নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক অঙ্গন ততই উত্তপ্ত হয়ে উঠছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথম ভাগে জাতীয় নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছেন। এই ঘোষণা ঘিরে রাজনীতির ময়দানে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। গত মাসে ঢাকায় এক সমাবেশে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তার এই বক্তব্যের পরপরই শোনা যাচ্ছে তিনি লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এখন প্রশ্ন উঠছে, এই বৈঠকের পর কি বিএনপি তাদের আগের অবস্থান থেকে কিছুটা নমনীয় হবে? কিছু গণমাধ্যম দাবি করছে ওই বৈঠকে ফেব্রুয়ারির মধ্যে ভোট সম্পন্ন করার প্রস্তাব আসতে পারে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করি বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে। এপ্রিল মাসটা উপযুক্ত সময় নয়, তখন রোজার মাস চলবে, আর ঈদ শেষ হওয়ার কিছুদিন পরেই যদি নির্বাচন হয় তা জনগণের জন্য কঠিন হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠকটি সম্ভাব্য সংকট নিরসনের পথ খুলে দিতে পারে। বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম বিবিসিকে বলেন, রাজনীতিতে কখনো শেষ কথা বলে কিছু থাকে না, যে কোনো সময় নতুন সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। তার মতে এই আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখ নিয়ে চলমান জটিলতা আংশিকভাবে নিরসন হতে পারে। এই কারণেই অনেকেই মনে করছেন এই বৈঠকটি দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে।